নমস্কার, আমি সত্যবাদ মৃণাল কান্তি সিংহ বলছি। চিন্তা করুন, বিজেপির যদি কোনো নেতা এই কথা বলতেন যে বিদ্যাসাগর সতীদাহ প্রথা রোধ করেছে, তার রাকেশ রোশন চাঁদে গেছে, বা কবি নজরুল ইসলাম মহাভারত রামায়ণ লিখেছে, আর যদি বলতো বিদ্যাসাগর সতীদাহ করেননি, প্রতিদাহ প্রথা করেছেন, এটা নিয়ে কত রাজ্যের যে দল তারা কত সমালোচনা করত। কিন্তু আজকে কি আমাদের বিরোধী দল যে আছে রাজ্যে, তারা কি এই নিয়ে এত সমালোচনা করছে? না, সমালোচনা করছে না। তো আর একটা কথা, এই যে এসআইআর নিয়ে আজ সুপ্রিম কোর্টে রায় দিয়েছে, বা যা দিয়েছে, সুপ্রিম কোর্টে যেটা ভালো লেগেছে সেটা রায় দিয়েছে, কিন্তু এটা আপনি নিশ্চিন্ত হয়ে যান যে এই যে রায় এসআইআর হচ্ছে, এর যা 14 তারিখ লিস্ট বেরোবে, তারপরে আবার সুপ্রিম কোর্টে এবার বিজেপির দিক থেকে আবার কেস হবে। কারণ অজস্র ভোটার থেকে যাচ্ছে, মৃত ভোটার, বেনামি ভোটার, বাইরের ভোটার অনেক থেকে যাচ্ছে, যেটা কি বাতিল করতে বিজেপিকে ফর্ম 7 ফিল আপ করতে দিচ্ছে না টিএমসি। তো এই রকম ভাবে যদি বেআইনিভাবে থাকে, তাহলে বেআইনি লিস্ট জড়িয়ে আবার সুপ্রিম কোর্টে কেস করবে। তখন প্রুফ পেলেই তখন আবার এসআইআর বন্ধ হয়ে যাবে, লিস্টেই বন্ধ হয়ে যাবে। এর মানে হচ্ছে যে শেষ অবধি মনে হচ্ছে যে রাষ্ট্রপতি শাসনেই যাবে। কারণ বিজেপি তো ছেড়ে দেবে না, বিজেপিও তো যে ফর্ম 7 জমা দিতে দিচ্ছে না মৃত ভোটারদের বা যারা অনিয়মিত ভোটার আছেন তাদের এগেনস্টে, টিএমসি দিচ্ছেন, টিএমসির ভয় আছে, তবে তো দিচ্ছে না। ওরা বলছে অরিজিনাল ভোটারের বাদ দিচ্ছে, অরিজিনাল ভোটারের নাম বাদ দিতে পারে, তাহলে আপনারাও দিয়ে দেন জমা 10-20 হাজার। তো দিতে দিচ্ছেন না, এর মানে আপনাদের ভয় আছে, আপনাদের মৃত ভোটার অনেক আছে এখনো। তো এই জিনিসটা যদি থাকে, তো আবার কি এই মৃত ভোটারের লিস্টে যে নাম যখন আসবে, তখন লিস্টে নাম দেখে তখন আবার বিজেপি সুপ্রিম কোর্টে যাবে না নাকি নির্বাচন কমিশনের এগেনস্টে? তখন প্রমাণ হলে তো আপনার এসআইআরটাই বাতিল হবে, তখন আবার পুনরায় হবে, তখন তো এর মানে হয়ে যাবে। তো রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে, সময় থাকবে না, রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। তো আপনারা বুঝেও যদি এই কাজ করেন, তাহলে আপনাদের রাষ্ট্রপতি শাসনে যাওয়ার খুব ইচ্ছে হয়েছে, তাই আপনারা এরকম বাধা দিচ্ছেন। নমস্কার, আপনারা সকলে ভালো থাকুন, লাইক করবেন, শেয়ার করবেন।